যে সংঘটা সত্যিকারে মিথ্যার ঠিকানাটা খুব ছোট, কিন্তু মিথ্যেই যদি শেষ জিনিস হতো করতে পারবে টাকা পাবেন কোথায়? সরকার করে গেছে ফ্রি এডুকেশন, সকলে সেই কিনারায় নিয়ে এবং এই ধ্বংসের কিনারায় দেশ থেকে নিয়ে গেছে মানুষের উপর। সেখানে মানুষকে ধ্বংস করে দিয়ে লাভ এবং লুটপাট তাতে দেশ ধ্বংস হয়ে যাক, মানুষ উচ্ছনে যাক, মরে যাক করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সঠিক পথে এগিয়ে যেতে হবে। এবং টেইলারে যারা আছেন, আপনার একটা জিনিস কি জানেন, মানুষের যখন একটু ভালো আয় হয় তখন প্রথম মানুষ কি করে মাছ মাংস ডিম খাদ্য যে ডাল চাল লবণ তেল এগুলো কিনে। আর একটু যদি আয় বেশি হয় এবার জামাটা পাল্টাবো, প্যান্টটা পাল্টাবো, একটা নতুন জামা পরবো, একটা নতুন প্যান্ট পরবো। নতুন জামা নতুন প্যান্ট পরা, নতুন কাপড় পরা, এটা অর্থটা কি? এটা হলো একটু আনন্দ পাওয়া। স্বাভাবিক একটা নতুন শার্ট, নতুন প্যান্ট, একটা নতুন শাড়ি বা যে কিছু পরলে মানসিক দিক থেকে একটু আনন্দ পায় না? একদিকে আনন্দ হয়, একটু আনন্দ তো হয়, এটা অস্বীকার করার উপায় নেই, আনন্দ হয়। সেখানে গিয়ে এটা কখন যদি একটা উপর্যুপরি আয় থাকে তখন কিন্তু সেটা কিনতে যায়। এখন তো মানুষের চাল ডাল কেনার পয়সাই নেই, কাপড় কিনবে কোত্থেকে? না পারতে তখন গিয়ে সেখানে কাপড়টা কিনে এই অবস্থা কি, কারণ লজ্জা নিবারণ করতে হবে, দেহটা ঢাকতে হবে, ছিঁড়ে গেছে। সেখানে গিয়ে আগে মানুষের কিন্তু পয়সা ছিল, এই কারণে কাপড় চোপড় প্রচুর কিনেছে এবং সেলাইও করেছে, কাজের কোনো অভাব ছিল না। এখন কিন্তু সেই অভাবটা তৈরি হয়েছে। ব্যাংক থেকে লোন দেওয়া হতো, আপনাদের জন্য ব্যাংক থেকে লোন নেই। জানেন কি কি সমস্ত প্রকল্প, এগুলি বিজেপি নেতারা বলতে পারবে। এই সমস্ত প্রকল্পের নামে ব্যাংক থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছেন, ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছেন। এই ব্যাংকের টাকা কার? জনগণের জমা টাকা। এই টাকা ঋণের নামে ব্যাংক থেকে নিয়ে কোটি কোটি টাকা নিয়ে গেছেন ব্যাংক থেকে। এই সমস্ত টাকা লুটপাট করে বিদেশে চলে গেছেন, তাদের টাকা মুকুব হয়। আর আপনি গরিব, আপনি যদি ব্যাংক থেকে 50,000 টাকা নিয়ে থাকেন, সেই 50,000 টাকা যদি ইনস্টলমেন্টে ঠিক টাইমে না দিতে পারেন, আপনার জন্য মামলা মোকদ্দমা, কোর্টে যাও, আপনার সম্পত্তি সম্পত্তিটা ক্রোপ করে সেখানে বিক্রি করে দিন, ঠিক কিনা? কিন্তু আপনারা কি জানেন এই দেশের বড় লোকরা ব্যাংক থেকে নিয়ে প্রায় 11 লক্ষ কোটি টাকার পরিমাণ টাকা শোনা যাচ্ছে ব্যাংক থেকে নিয়ে এই টাকা তারা বেরিয়ে দিয়েছে, আর সরকার এই টাকা মুকুব করে দিয়েছে। আর গরিব মানুষ যদি 500 টাকা ঋণ নেয়, 1000 টাকা ঋণ নেয় বা 50,000 টাকা ঋণ নেয়, তার এটা মুকুব নেয়। কৃষি ঋণ নিয়ে থাকলে, ক্ষুদ্র ব্যবসার জন্য যদি ঋণ নিয়ে থাকেন বা একটা কিছু করবেন, দোকানপাট করবেন, তার জন্য যদি ঋণ নেন, সেটা মুকুব নেয়। এই হলো সরকার। আর বড় লোকদের ঋণ মুকুব করে দিয়েছে। পরিমাণ কত? লক্ষ লক্ষ কোটি টাকা মুকুব করে দিয়েছে। তো সরকারটা কার? আপনার সরকার? মুঠেই না। এই সরকার হলো লুটেরাদের সরকার। গোটা দেশটা সম্পদগুলো লুটপাট করার জন্য। আর কোভিড একটা আওয়াজ উঠে গেছে, লাভ লাভ সব কিছু তো কাজ, সেখানে গিয়ে 30 দিন 40 দিন 50 দিনই বেশি কাজ পাওয়া যায় না। তবে এই যে অতিরিক্ত আয়টা বাড়িতে আসতো, সে আয়টা কিন্তু নাই। বা যারা শহর এলাকায় আছেন, ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, একমাত্র ছোট্ট ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার চালু করেছে। শহরে যারা গরিব মানুষ তাদেরকে এটা বলে ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রজেক্ট, এবং এই কাজটা দিয়েছে যেটা ভারতবর্ষ অন্য রাজ্যে নেই, বামফ্রন্ট সরকার চালু করেছিল। এখানেও বামফ্রন্ট সরকারের সময় 60-70 দিন কাজ পেতেন, এখন গিয়ে সেখানে কয়েকদিন 15 দিন 20 দিনে বেশি কাজ পাওয়া যায়। এর যদি অবস্থা, তাহলে আপনি একটা অতিরিক্ত আয় ছাড়া একজনে আয় কি সংসার চলে? এখন সম্ভব না। আগে বামফ্রন্ট সরকারের সময় পরিবারের যারা কর্মক্ষম ছিল, মোটামুটি একজন এই কাজে, আরেকজন এই কাজে, আরেকজন ওই কাজটা করতে, 3-4টা আয় যখন বাড়িতে আসতো, মোটামুটি একটু ভালো ছিলেন আগের চেয়ে। একেবারে বেশি ভালো ছিল না আমি এই কথা বলবো না, খেয়ে বেঁচে থাকতেন, একটু হাসি ছিল মুখের মধ্যে, একটু সুখে স্বাচ্ছন্দ্য ছিলেন। কিন্তু সেই অবস্থাটা কি এখন আছে? এখন কি সেই অবস্থাটা নয়। তোমরা তো প্রতিশ্রুতি দিয়েছিল, এটা তো করেনি। এগুলো বলেছে সব নাকি করে ফেলবে। কি করেছে? রেল লাইন 1 কিলোমিটার বাড়াতে পেরেছে। বাংলাদেশের সঙ্গে রেল লাইনের কাজ শুরু করেছে বামফ্রন্ট সরকারের সঙ্গে 2016 সালে, আজও সেই কাজ শেষ হয়নি। কোনো কাজ কিছু করতে পারেনি, কিচ্ছু করতে, শুধু করেছে একটা কি করেছে, সারা রাজ্যের মধ্যে একটা মারামারি কারখানা খুলে দিয়েছে, লুটপাটের কারখানা করে দিয়েছে, হরিলুটের কারখানা করে দিয়েছে।
আর কি করেছেন, গোটা রাজ্যটা যদি ঘুরেন, আগে তো মুখ্যমন্ত্রী ছিল, কয়টা ফটো রাস্তায় কিনারে পাওয়া যেত আমার মনে একটাও না বামফ্রন্ট সরকারের সময়। আর এখন মন্ত্রীদের ফটো আর তাদের নেতাদের ফটোর জন্য গ্রামেও হাঁটা যায় না, শহরেও হাঁটা যায় না, রাস্তাঘাট সব দখল থাকে, খালি ফটো। এই যে একটু পূজা গিয়েছে, মানুষ কি পুজো দেখবে না তাদের ফটো দেখবে? এই যে ফটোগুলো দিচ্ছেন, কাজের কাজ কিচ্ছু না। এই যে ফটো ছাপাচ্ছেন, ছাপার পকেটে পয়সা দিয়ে ছাপান, সরকারি টাকা দিয়ে। মানুষের নেই কাজ, মানুষ না খেয়ে মরছে, বিনা চিকিৎসায় মরছে, এই টাকা দিয়ে ফটো ছাপিয়ে সারা রাজ্যে বিজ্ঞাপন দিচ্ছেন। সব নাকি করে দিচ্ছে বিজ্ঞাপন, দেখুন নিচে লেখা আছে, সব হয়ে গেছে। কি হয়েছে যার তার অভিজ্ঞতাই বলছে। প্রকৃত দেশপ্রেমিক আমরা ধ্বংস চাই না, আমরা চাই সৃষ্টি। যা সৃষ্টি হয়েছে তাকে আরো বাড়াও, সকলেই নিজে এই দেশের সম্পদ ভাগ বটনা করে খেয়ে নাও। আর ওরা হলো না, সকলে মিলে না, মুষ্টিমেয় 100টা লোকের মধ্যে 1-2টা লোক খাবে আর বাকিটা সেখানে তাকিয়ে থাকবে। এই হলো ওদের ঠিকানা। আপনাকে ঠিক করতে হবে, আপনি কোন ঠিকানায় থাকবেন, কি ধ্বংসের ঠিকানা না সৃষ্টির ঠিকানা? আমরা হলাম সৃষ্টির ঠিকানা, সিআইটু আমরা হলাম সৃষ্টির ঠিকানা। এই লড়াইটা আমরা করছি। যে এই পরিস্থিতির মধ্যে টেইলারিং ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলন, এই সম্মেলনটার মধ্য দিয়ে আমাদের আন্দোলনকে শক্তিশালী করতে হবে, লড়াইকে শক্তিশালী করতে হবে। যারা আমাদের সংগঠন নেই তাদেরকে সংগঠনে নিয়ে আসার জন্য তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। যিনি বিজেপি করে গত নির্বাচনে বিভ্রান্তি শিকার হয়েছে, কথা বলেন, আলোচনা করেন, বুঝান। আপনি উপকৃত হয়েছেন, বিজেপিকে তো এনেছেন ক্ষমতায়, আপনার কি সমস্যার সমাধান হয়েছে? বলতেছে না। ভালো আছেন নি? বলবে না। তাহলে এই যে খারাপ আছে, এটা তো একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। পরিবর্তনটা কি? সরকার চালায় জনগণকে এবং সেখানে ট্যাক্স থেকে বাজেট টাজেট ইত্যাদি তো সরকার করে, এটা তার প্রভাবটা মানুষের মধ্যে পড়ে। কাজে সরকারের নীতিটা মানুষের মধ্যে কার্যকরী হবে। তাহলে যে সরকার চালায় কোনো না কোনো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সরকারটা চালায় তাদের রাজনৈতিক সিদ্ধান্তের জন্য মানুষের এই অবস্থাটা। কাজে সেই রাজনৈতিক দলের যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত পরিবর্তন করতে গেলে আরেকটা রাজনীতি বেছে নিতে হবে। কোন রাজনীতি? যেই রাজনীতি ধ্বংস করে, এটা চাই না। যে রাজনীতি সৃষ্টি করে, মানুষকে রক্ষা করে, সেই রাজনীতি চাই। এবং সেই রাজনৈতিক দলটার নাম হলো বামপন্থী শক্তি। এটা তো পরীক্ষিত, এটা তো প্রমাণিত। বামপন্থীরা যখন সরকারে ছিল, এখন থেকে অনেক ভালো ছিলেন মানুষ, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। যারা শত্রু, যারা আমাদের সমালোচনা করে, তারাও কিন্তু, আপনি যদি 1 to 1 কথা বলেন, তারাও কিন্তু স্বীকার করে না আগে ভালোই ছিলাম, স্বীকার করে গেলে। তাহলে সেটাকে আপনি কি যে ভালোটাকে শেষ করে দেবেন না খারাপটাকে রক্ষা করবেন? আমাদের দাবি হলো, আমাদের বক্তব্য হলো, খারাপটাকে প্রত্যাখ্যান করুন, ভালোর ঠিকানায় আসুন। এবং আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, আমার পরিবারের ভবিষ্যৎ, আমার কাজকর্ম, এটা রক্ষা করার জন্য আমরা বামপন্থী চাই। এবং এই কথাটা আমি এই কারণে বললাম, সামনে একটা লড়াই আসছে, তো একটা লড়াই। যদিও এই লড়াই নিয়ে অনেকে কিন্তু বললে যে বামফ্রন্টে জিতা নিয়ে কোনো সন্দেহ নাই। একটা সন্দেহ প্রকাশ করে, কি সন্দেহ? ভোটটা দিতে পারবে কি? সরকার আসছে ত্রিপুরাজ্যে, আগে ভোট ছিল উৎসব, সুন্দর কাপড় টুপড় পরে ভোট কেন্দ্রে যেতেন, পান টান খাইতেন, তারপর ভোট কেন্দ্রে গিয়ে কথা বলতেন, চায়ের ছিল ঢুকে চাটা খায়া বাড়িতে ফিরে আসতেন। আমাদের রাজ্যে ভোট ছিল উৎসব। আর এখন ভোট মানে আতঙ্ক, কার বাড়ি দরজা ভাঙবো, কার বাড়ি গেট ভাঙবো, কারে পিটাইবো, কারোর সাবধান, বাড়ির থেকে বাড়িতে পারতেন না, ভোট কেন্দ্রে যাওয়া যেত না। এই পরিবেশটি ত্রিপুরাতে ছিল কোনোদিন? বামের আমলে ছিল না। আর এখন কি পরিবেশ তৈরি করেছেন? আপনি ভোট দেবেন, কাকে দেবেন সেটা আপনার ব্যাপার, আপনি ভোট কেন্দ্রে যেতে পারবেন। মানুষের এই কষ্টটা, ভোট হলো আমার অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমার পছন্দ করার অধিকার, আমার মতামত প্রকাশ করার অধিকার। এই অধিকার যারা কেড়ে নেয়, এই অধিকার যারা কেড়ে নিয়েছে, এদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে, সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, 1993 সাল, 1988-তে জোট সরকার ক্ষমতা
ক্ষমতা আসার পর, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার আসার পর 89 লোকসভার ভোটে ভোট দিতে দেয়নি, 90 এডিসি ভোটে ভোট দিতে দেয়নি, 91 আবার পার্লামেন্ট ইলেকশন ভোট দিতে দেয়নি, 93 মানুষ সিদ্ধান্ত নিয়েছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান নিয়ে মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে এসছে, আমি ভোট দেব, আমাকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে যদি বাধা দেয় সেই বাধা অতিক্রম করে আমাকে ভোট কেন্দ্রে যেতে হবে, এটা আমার অধিকার, এটা আমার আগামী দিনে 5 বছরের জন্য আমার ভবিষ্যৎ রক্ষা করার জন্য সেই ভোট কেন্দ্রে যেতে হবে। এই যে স্লোগানটা উঠেছিল 93 সালে, আমরা দেখলাম তো সেখানে মানুষ সংঘবদ্ধ যদি হয়, মানুষ যদি সাহস করে, মানুষ যদি একাট্টা হয়, তাহলে কোনো শক্তি নেই মানুষকে আটকাতে পারে। এবং মানুষই জয়লাভ করে, শান্তিকামী মানুষ, উন্নয়নকামী মানুষ, গণতন্ত্রকে যারা সম্মান করে, গণতন্ত্রকে যারা মেনে নেয়, তারাই শেষ কথা বলে। তাহলে জয়টা কায় হয়, জনগণের জয় হয়। 93 সালে তো আবার বামপন্থী ক্ষমতা এসেছিল, মনে আছে কি? আমি পূর্ণ কথা মনে করে দিচ্ছি। আচ্ছা, শক্তিটাকার মানুষের এই কয়েকটা লোক যারা এগুলো করছে, সংখ্যায় তারা বেশি না, হাতে গোনা যায়, অনেক কমে গেছে। রূপটা বাঘের মতো, আসলে তারা কাগজের বাঘ। আসল বাঘ হলো মানুষ। মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে আমি আমার রাস্তাটা পরিষ্কার করব, আমাকে যদি কেউ বাধা দিতে আসে এটাকে অতিক্রম করে এগিয়ে যাব, কোনো শক্তি এই মানুষকে আটকে রাখতে পারে এমন শক্তি এখনো তৈরি হয়নি, যদি মানুষ সেটাকে একাট্টা হওয়াতে পারে। এই একাট্টা করার যে কাজটা, সেই কাজটা আমাদের করতে হবে। দ্বিতীয় লোকে আগামী